এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। আগ্রাসনমূলক হামলার 1 ঘন্টার মধ্যে ইরান কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাপরা এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে হামলা করেছে। ইসরায়েলে এরই মধ্যে তাণ্ডব চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বহর। এখন পর্যন্ত কয়েক ডজন মিসাইলে রীতিমতো দিশাহারা আইডিএফ। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাহরাইনের জুফাইর এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে, সেখানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি অবস্থিত। মার্কিন মিত্র কাতারেও আঘাত হেনেছে ইরানি মিসাইল, যদিও সবগুলো মিসাইলই প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানি হামলার ভয়ে সাধারণ মানুষকে ঘর এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশের সরকার। পাশাপাশি সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। একই খবর এসেছে বাহরাইন থেকেও। বিস্ফোরণের শব্দ পাওয়ায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাওয়া গেছে বড় বিস্ফোরণের শব্দ। একই শব্দ পাওয়া গেছে কুয়েতে। পুরো দেশ জুড়ে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। ইরাক সিরিয়ার আকাশে উঠছে একের পর এক যুদ্ধ বিমান। ইরাকের আকাশে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখা গেছে 10টি মিসাইলের বিশাল বহরকে। ধারণা করা হচ্ছে এগুলো ইরানের বর্ডার পেরিয়ে আঘাত হানবে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এর মধ্যে কাতার আর বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের উদ্দেশ্যে নিরাপত্তা সতর্কতা শেল্টার ইন প্লেস জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি মিসাইলের তাণ্ডব আর ভয়ানক সব বিস্ফোরণে পুরো অঞ্চল জুড়ে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী, সেতু, ৭১। এত বড় যুদ্ধ বিশ্ব সম্ভবত আর দেখেনি। ভয়াবহ হামলা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে হামলা শুরু করে তার পরিপ্রেক্ষিতে গোটা মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা এবং একের পর এক হামলা চলছে। আপনাদেরকে কয়েকটা শিরোনাম বললেই বুঝতে পারবেন। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে হামলা। আর কোনো রেড লাইন নেই। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ ইরান এখন মরিয়া, তার আর পিছু হটার কোনো রাস্তা নেই। এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ। যে সৌদি আরবটাই বাকি ছিল, সৌদি আরবও এখন কাঁপছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র রুখে দিল মধ্যপ্রাচ্যের 2 দেশ, নিহত অন্তত 1 জন। এবার আরব আমিরাত এবং কুয়েতে বিকট বিস্ফোরণ। ইরান ইসরায়েল উত্তেজনা, 6 দেশের আকাশ সীমা বন্ধ, জরুরি অবস্থা জারি। ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে ইসরায়েল। এই যখন খবর, তখন আরেকটা খবরে আপনাদেরকে বলি, ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় 5 শিক্ষার্থী নিহত এবং বাহরাইন, দুবাই, কাতার, সৌদি আরবে একাধিক বিস্ফোরণ। ইরানপন্থী 2 ইরাকি যোদ্ধা নিহত। বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ইসরায়েল। দর্শক, পরিস্থিতি খুবই ভয়াবহ এবং মধ্যপ্রাচ্যগামী সমস্ত ফ্লাইট এখন বন্ধ করে দিয়েছে সরকার। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। যারা মধ্যপ্রাচ্যের যারা ব্যবসায়ী বা যারা এসেছিলেন ছুটিতে, শ্রমিক কর্মী, তারাও কিন্তু আটকে গেল এবং তারাও এখন আসতে পারবে না সম্ভবত। কতগুলো দেশ যুক্ত হয়ে গেল এবং এই যুদ্ধ হামলা কবে থামবে কেউ বলতে পারছে না। ট্রাম্প হয়তো টেস্ট কেস হিসেবে দেখছে যে ইরান কত দূর বাড়তে পারে। তো ইরান এখন মরণপণ লড়াই করবে তার সমস্ত শক্তি এবং ইরানকে শক্তি যোগাবে চীন, রাশিয়া। স্বাভাবিকভাবে এই যুদ্ধ যদি ইরানকে কাবু করতে পারে,
এখানে শুধু ইরান কাবু হবে না, মধ্যপ্রাচ্যের সকল দেশের জন্য এটা পরাজয় হবে এবং বিপদে পড়বে চীন এবং রাশিয়া। কারণ আমেরিকা তখন আরো মারমুখী হবে এবং তার যে শক্তিমত্তা, তার দম্ভ, সেগুলো সে প্রকাশ ঘটাতে থাকবে। ফলে একটা কঠিন সংকটে জড়াই গেল পুরো বিশ্ব বলা যায়। এবং এত বড় যুদ্ধ ভয়াবহতা যে এতগুলো দেশ জুড়ে আগে কখনো হয়নি। এর আগে সীমিত পরিমাণ হয়েছে, যেটা ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর হয়তো আশেপাশে লেবানন, গাজা, ফিলিস্তিন এগুলির মধ্যে। কিন্তু এখন যুদ্ধের বিস্তৃতি অনেক। এটা কিভাবে সমাধান হবে এটার কোনো ঠিক নেই। এর মধ্যে দেখেন দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান এবং আফগানিস্তানও যুদ্ধে জড়াই গেল। সেই যুদ্ধ কিভাবে শেষ হবে, তার পরিসমাপ্তি কি, কিছুই বোঝা যাচ্ছে না। মানে বলা যায় যে এখন সারা বিশ্বে আশেপাশে যুদ্ধ কেবলই ছড়াচ্ছে।